শোন, কখনো প্রেম করবি না। প্রেম করলে ছেলেরা মাথা চড়ে বসে। তুই নিজেকে কখনই কন্ট্রোল করতে দিবি না, কিন্তু তুই তোর জামাইকে কন্ট্রোল করবি। ক্লিয়ার? তোমার কথা আর কি বলবো, তুমি তো সবার সাথে ভাবিয়ে থাকো, তোমাকে কেউ কন্ট্রোল করতে পারে না। এটাই ঠিক আছে। আমি আমার লাইফ কাউকে কন্ট্রোল করতে দিই না। আমার যা খুশি আমি তাই করি, কেউ বাধা দিতে পারবে না। এত যে ভাব দেখাচ্ছ, ওই লোকটাকে বিয়ে করতে পারবে? কোন লোক? এই যে এই রিক্সাওয়ালা। পারবা? পারবা না। তোমার ভাব এখানেই শেষ। আপু, তোমার স্ট্যাটাস তোমাকে কন্ট্রোল করছে। অসম্ভব। এ মামা দাঁড়ান। মামা? তুমি মামাকে বিয়ে করবে? এই ভাই দাঁড়ান। আপনি কি আমাকে বিয়ে করবেন? আপু, কি করছিস? তুই থাম। বলেন, আপনি কি আমাকে বিয়ে করবেন? আপা, এটা কি কইতেছেন? কেন, আপনি শুনতে পাচ্ছেন না? আমি হইলাম রিক্সাওয়ালা, আমারে আপনি বিয়া করবেন? ও বুঝছি, আপনি আমার লাগে মজা লইতেছেন তাই না? মজা? কোনো মজা না। কাজে অফিসে চলেন। আপা আচ্ছা কইতেছেন? হ্যাঁ, সত্যি বলতেছি। আগে কাজে অফিসে চলেন, তারপর দেখেন। ওঠেন আপা। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আপামনি, এত রাত করে বাড়ি ফিরছেন? আপনার লেগে সবাই অপেক্ষা করতেছে। আপনার টেনশনে পায়ের গাম মাথায় ফেলতেছে। আফামনি, ওইটা পায়ের গাম মাথায় হইব না, হইব মাথার গাম পায়ে ফেলছে। আপনি ভুল কইছেন। বললা গো, আপনি কেন? ভিতরে চল, ভিতরে গেলে সব বুঝতে পারবে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেবা, তুই এত রাতে ফিরলি? কোথায় ছিলি? তোর ফোন বন্ধ কেন? তোর কি কোনো বিপদ হয়েছিল? মাই ডিয়ার সিস্টার, একসাথে যদি এত কোশ্চেন করো, ও উত্তর দেবে কিভাবে? একটা একটা করে কোশ্চেন। রেবা, সমস্যা কি বলতো? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রেবা আর রিমিরে গুন্ডারা ধাওয়া করছে। রেবা আর রিমি দৌড়াচ্ছে, গুন্ডারা রেবা আর রিমিরে ধরবে ধরবে ভাব। এমন সময় এই পোলা এসে গুন্ডারে ফ্লাইং কিক, গুন্ডারা পালিয়েছে। বাবা, টিচু টিচু টিচু, কি হচ্ছে সব? রেবা, কথা বলছিস না কেন? আম্মু, আমরা বিয়ে করেছি। ওর নাম রাজ। কি বলিস এসব? নাম তো রাজ, দেখতে তো ফকিরের মতো লাগে। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক নেই, আমার মাথা ঘুরাতেছে। রেবা, রেবা তুই এগুলো কি বলিস? রিমি, আম্মু, আপু সত্যি বলছে। সব একটা কথা শুনে রাখো, ও রিক্সা চালায়। ও আমার স্বামী,
তোমরা মেনে নাও আর না মেনে নাও, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু হ্যাঁ, ওকে যদি কেউ অপদস্থ করো কিংবা অপমান করো, তাহলে আমি এমন অঘটন ঘটাবো, সবাই একদম জেলে। ক্লিয়ার? ইন্টারেস্টিং, দুর্দান্ত, মাই ডিয়ার ভাগ্নি। চুপ কর। ওর এত বড় সাহস, ওর আমি এমন ব্যবস্থা করব তা কোনোদিন কল্পনাও করতে পারে না। তুমি দুষ্টামিও করতে পারো। আচ্ছা, অনেক হয়েছে, সারাদিন অনেক ধবল গেছে, যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, দেন ঘুমাবো। আমি তো এক কাপড় পরে বাইরে গেছি। কেন, এক কাপড়ে বের হলে কি ফ্রেশ হয়ে যায় না? যাই তো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও, কালকে তোমাকে নতুন ড্রেস কিনে দিব। আপনার আম্মাই কইলো মাথা ঘুরাইতেছে, হ্যাঁ তো অসুস্থ হয়ে যাইব, তারে দেখতে যাইবেন না? আম্মু এমনই, কিছু থেকে কিছু হলেই অজ্ঞান হয়ে যায়। হঠাৎ করে শুনতে পেরেছে তো, তাই অক্সিজেন মাথায় ঢুকতে পারছে না। তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। যা বুঝতেছি আমরা লয়া ঝামেলায় পড়বেন। সেটা আমি বুঝবো, যাও ফ্রেশ আস। হায় আল্লাহ, আফামনি নতুন জামাই লাগে কেউ এমন করে? গামছাটা ভালো করে দিলেই তো পারতেন, এরকম ফিক্কা মারছেন কেন? আসলে গরিব জামাই তো, তাই দাম নাই। ভাইজান, আপনিও গরিব, আমিও গরিব, তাই আপনারও দাম নাই, আমারও দাম নাই। এই চুপ, একদম কথা কম। দাম দিতেছেন না, তাহলে গরিব জামাই বিয়া করছেন কেন? সেটা কি আমার তোকে বলতে হবে? আফা, তা আপনি যে চা নিয়ে আইলেন, ওনারা দেখলে কিছু কইব না? হায় আল্লাহ, ভাইজান আপনি আমার তুমি করে ডাকবেন, আমি এই বাড়ির কামের মাইয়া, চাইলে তুমিও করে ডাইকেন। আর বকলে বকুক, আগে এই বাড়িতে গরিব আমি একজনই আছিলাম, এখন দুইজন গরিব। আর গরিবই গরিবের বেদনা বুঝে, তাই তো আপনার লেগে চা নিয়ে আইছি। ভাইজান নেন চা খান। আফামনি, এই যে আপনার চা খাড়ে রাখলাম। ভাইজান কইলাম দেখা আবার মাইন্ড খাইন না, গরিব মানুষ তো, তাই আপন মনে কইরা ভাইজান ডাকছি। যাই, খালাম মনে হয় জ্ঞান হারায়া চিত্তাই আছে। এই নেন আপনার চা। রেবা, রেবা এমন একটা কাজ করতে পারলো, আমি এখন এই সমাজে মুখ দেখাবো কিভাবে? আহ মাই ডিয়ার সিস্টার, তুমি এত টেনশন করতেছো কেন? শরীর খারাপ করবে, রিল্যাক্স, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। মামা, কবে ব্যবস্থা নিবেন? বাসন তো হইয়া যাইতাছে। আপা মনের ইজ্জত গেলে পরে ব্যবস্থা নিবেন? আপা মনের ইজ্জতে পুরাই ঠাড়া বেড়া দিতেছে। এই চুপ কর মা, রাতে যা হবার হবে। ডিয়ার সিস্টার, রাতে একটা ব্যবস্থা নিতেছি, টেনশন করো না। পুলিশ বললো গেল। কোথায় ক্রিমিনাল? কোথায়? সার্চ হিম। ইয়েস স্যার। মাই ডিয়ার অফিসার, কি বলছেন? ক্রিমিনাল? এখানে কোনো ক্রিমিনাল নেই। ক্রিমিনাল আছে কি নাই সেটা আসলেই দেখতে পাবেন। এই যে স্যার, তোকে অনেকদিন খোঁজার চেষ্টা করছি, খুঁজে পাই নাই, আজকে পাইছি। আমার আগেই সন্দেহ হয়েছিল এটা একটা ক্রিমিনাল, কিন্তু মাই ডিয়ার অফিসার, ওরে ধরছেন কেন? ওর অপরাধ কি? গোলামের পুত গাঞ্জার ব্যবসা করে, পুরা ঢাকা শহর গাঞ্জা সাপ্লাই দেয়। এই চল চল। ইন্টারেস্টিং, রিক্সাওয়ালা সে যে গাঞ্জা বিক্রি করে, অথচ আমি ধরতে পারলাম না। ছি 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 ছি, তুই আমার মেয়ে, এটা ভাবতো আমার ঘৃণা হয়। আহ মাই ডিয়ার সিস্টার, এভাবে বলছো কেন?
ও বড় হয়ে গেছে না, হার্ড হয়ে যাবে। মিস্টেক হয়ে গেছে, মাফ করে দেবে, আর করবেন না। শেষমেশ একটা গাঞ্জা কর। ছি! কিরে, তোর চোখে তো ভয় ভয় দেখতেছি না, ঘটনা কি? রিক্সাওয়ালা এত ভাবলস, পুলিশের লগে ভাবলস, এটা কি দেখছস? ওর শরীরে যে জায়গায় বাড়ি পড়বো ওই জায়গাটা একদম পৌঁছা যাবে। আপনি তো অফিসার, পুরাটাই পয়সা যাবে। এই তো মুখ খুলছে, কি কইলি? আমি পুরাটাই পৌঁছে যাবো? আজকে তোর মাংস কলি যায় পছন্দ ধরাবো। চা খামু। তোর এত বড় সাহস, তুই হাজতে আইসা আমারে কস তুই চা খাবি? আপনার ফোন এসছে, মেজো প্লিজ, আর্জেন্ট। যাও, তোরে পরে দেখতেছি। এতদিনে মামা তুমি একটা কাজের মতো কাজ করেছো। আমি তো জানতাম আমার ভাই একটা বলদ। মাই ডিয়ার সিস্টার, তোমরা তো ভালোভাবে আমার ব্যাপারে জানোই না। ও সি মাই ডিয়ার চাইল্ডহুড ফ্রেন্ড, এমন গিট্টু লাগাই দিছি সারা জীবন জেলে পয়সা মরবো। রিক্সাওয়ালা হয় শালা আমার বোনকে বিয়ে করে, শালার উচ্চ শিক্ষা হওয়া দরকার। দিবা যেন কিছুতেই ওই রিক্সাওয়ালার খোঁজ না পায়। আরে মাই ডিয়ার সিস্টার, ডোন্ট ওয়ারি, এতক্ষণে মনে হয় পুলিশের বাটাম খেয়ে আপডেট। তাহলে চাটা শেষ করে যাই, কি বলেন অফিসার? যারা আমাকে ধরার কথা বলেছে তারা যেন আমার সম্পর্কে কিছু না জানে। জি।
ও আফামনি, ওই গাঞ্জা খোরটা তো আবার আইছে, আমার তো ডর লাগতাছে। আমারে মারছেন কেন? আমার কি দোষ? আবার বল, কে আসছে? ওই গাঞ্জা খোর না, ঠুকু ভাইজান আইছে। বিয়া করোনার পর কি আবার মাথার গিলু পায়ে চলে আইছে? ওই গাঞ্জা খোর লেগে এত দরদ? এ কি, তুমি এখানে একা বসে আছো কেন? আসো আমার সাথে ভিতরে আসো। রেবা, এটা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। কোনো বাড়াবাড়ি করছি না মা। ও একটা ক্রিমিনাল। তোমাদের চোখে, আমার চোখে না। পুলিশ এসে ধরে নিয়ে যাওয়ার পরেও এই কথা বলছিস? তাহলে পুলিশ কেন ছেড়ে দিল? ম্যানেজ করেছে। ক্রিমিনালরা তো ম্যানেজ করেই চলে। আম্মু, বেশি কথা বললো না, আমি সব জানি। চলো। খালাম্মা গো খালাম্মা, ওই গাঞ্জা খোরের জন্য আফামনির যে দরদ, আমার তো মনে হয় আপনার মেয়ে নিজেও একটা গাঞ্জা খোর। আপনি আবার মারলেন কেন? তোর সাহস তো কম না, তুই আমার মেরে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস? বেয়াদব। ওদিক দিয়ে খালাম্মা ও সিফা দেয়, ওদিক দিয়ে আফাও সিফা দেয়। আমি খালি পড়ছি মাইনকার সিফায়। কি হয়েছে? দাঁড়িয়েছো কেন? বসো। এত দূরে গিয়ে বসেছো কেন? কাছে আসো। কিছু বলছো না কেন? চুপচাপ কেন? একটা জিনিস বুঝলাম না, আমারে পুলিশে ধরে নিয়ে গেল, আপনি এত স্বাভাবিকভাবে আছেন যে? আমি জানি মামা আর ভাইয়া মিলে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে, ও, তাইলে তো আপনি বুঝে ফেলাইছেন। কিন্তু পুলিশ তোমাকে ছেড়ে দিল কেন? পুলিশ বুঝতে পারছে যে আমার কোনো দোষ নাই, তাই মায়া করে সাইডা দিছে। পুলিশেরও মায়া আছে। পুলিশ তো জানে তোমার কোনো দোষ নাই, মামার পরিচিত, তাহলে তোমাকে তো ফাঁসানোর কথা। মানে হয়েছে কি, আমি না অনেক কান্না করছি জানেন। আমি পুলিশের পায়েও ধরছি, তারপর কি মনে করে সাইডা দিছে জানি না। কি, তুমি পা ধরছো? আমার জন্য তোমার এত নিচে নামতে হয়েছে? আপনার জন্য আমি সব কিছু করতে পারি। সব করা লাগবে না, রিক্সা ছেড়ে অন্য কিছু করো। আমার পরিচিত একজন রিক্সা চালক থেকে কোটিপতি। প্রথমে একটা রিক্সা চালাইতো, তারপর মেলা রিক্সা, তারপর গ্যারেজ, এখন সে প্রাইভেট কার নিয়ে ঘরে। ঢাকা শহরে 2টা বাড়ি। যা খুশি তাই করো, কোনো কাজই ছোট না। হ, ঠিক আছে, তাহলে রিক্সায় চালাম। একটা রিক্সা থেকে আর একটা রিক্সা, তারপর একটা গ্যারেজ দিব, তারপর কোটিপতি হয়ে যাবো। এই সামনে বামে রাখেন। ভাই, এইটা কি দিলেন? এইখান থেকে এইখানে কয় টাকা দিব? আর এইখান থেকে তো 20 টাকা ভাড়া। এইখান থেকে এইখানের ভাড়া তো 10 টাকাই। রাখলে রাখ, না রাখলে কিন্তু এইটাও পাবি না। আইসা ভাই, লাগবো না। এই বেটা, লাগবো না মানে? আমি কি তোর মতো গরিব রে তুই আমার টাকা দোস? এই
ঝামেলা করেন না। আপনি আমার ন্যায্য ভাড়া বুঝাই দেন, আমি চইলা যাই। ফয়সাল, কি হইলো এটা? আমার মাথা তো কিছুই ঢুকছে না। মামা এত বড় আসামি পুলিশ ছেড়ে দিল? মাই ডিয়ার সিস্টার, মাই ডিয়ার ভ্যাগনা, এক কথা বারবার কেন বলছো? ও তো আর সত্যি সত্যি আসামি না। ও সি মাই ডিয়ার ফ্রেন্ড, তাই আমার রিকোয়েস্টে ওকে আসামি বানানো হয়েছে। তো তোমার পরিচিত তো ছেড়ে দিল কেন? একটা রিক্সাওয়ালা ধরে রাখতে পারলো না? আমি যা ভাবছি তাই ঠিক। তুই একটা বলদ, মস্ত বড় বলদ। ডিয়ার সিস্টার, তুমি আমাকে বলদ বলছো? আচ্ছা বলো, কিন্তু ঝামেলা কথা হয়েছে জানো? আমার ওসি ফ্রেন্ড আমার ফোন ধরছে না। ও যদি ফোন ধরতো তাইলেই তোমাদের প্রপার ব্যাপারটা বুঝাতে পারতাম কেন ছেড়ে দিছি। তাইলে এখন কি করব? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। কুল সিস্টার, কুল। কিন্তু ওর মেয়েকে চেনো না? ওকে যদি এখন ভাড়া ধাক্কা দিয়ে বের করে দাও, ও আবার একটা অঘটন ঘটাতে পারে। তাহলে কি করবি? তারাও ভাবতেছি। মামা তোমার আর ভালো লাগবে না, যা করার আমিই করতেছি। খালাম্মা গো খালাম্মা, ওই গাঞ্জা করে দেখছি এখন রিক্সা চালায়। কি বলিস? হ, বাজার থেকে আনার সময় দেখি এখনো মনে সুখে রিক্সা চালাইতেছে আর গান গাইতেছে, মাইয়া গো তুই অপরাধী রে, আমার যত্ন করা ভালোবাসা দে দে ফিরাইয়া দে। এই চুপ কর, যা আমার সামনে থেকে যা। অপরাধী করলে আমার ভাগ্যে তো কোনো অপরাধ করে নাই। এই তুই চুপ কর, বলদ জানি কোথাকার। কি করতেছিস? কি অপারেশন সাকসেসফুল? মামা ওই ছেলেকে তুলে নিয়ে গেছে। এখন মুক্তিপণ চাবে 50 লক্ষ টাকা, না দিলে মেরে ফেলবে, পরে সাজানো হবে টাকার লোভে ওই ছেলে সব করেছে। রেবাও ভুল বুঝবে। মাই ডিয়ার সিস্টার, তুমি এটা কি সন্তান জন্ম দিছো? একদম মামার মতো করভরা বুদ্ধি। লাইক মি, লাভ ইউ মাই ডিয়ার ভ্যাগনা। কিরে, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমাদের মান সম্মান সব নষ্ট করে আমার ভাব দেখাস? পাগনে, রেবা ছোট মানুষ, টিনেজার, না জেনে না বুঝে ভুল করেছে। আপা মেনে নাও। না মেনে কি আর উপায় আছে? ডিয়ার রেবা মেনে নিয়েছি, তা আমাদের ডিয়ার জামাই বাবাজি কোথায়? সেটা তো তোমরা ভালো করেই জানো মামা। আমরা জানি মানে হাসিদান করো। ওর যদি কিছু হয় তাহলে তো আমাকে চেনো। আপু, দুলা ভাই নাকি তোরা আপনি আপনি করে বলে? হ্যাঁ, তোর দুলাভাই আমাকে সারা জীবনে আপনি বলবে।
তোর কোনো সমস্যা? এই ওই রিক্সাওয়ালারে তোর দুলাভাই ডাকতে লজ্জা করে না? ফাজিল জানি কোথাকার, যা। আমি যাচ্ছি, আগে আপুকে সামলাও। আপু তো পাগলামি শুরু করে দিচ্ছে। কিরে পোলাটা কই? ভাই ভিতরে। মাসুদ, তোর তো কোনো দোষ না। শোন, আমার ধরনের লেগে যারা তোকে ভাড়া করছে তাদের কাছে আমার আসল পরিচয় দিবি না। কথা ক্লিয়ার? জি বস। ডিয়ার ভাগ্নি, কথাটা যে তোরে কেমনে বলি, কিন্তু বলতে তো হইবই। বলি না, আমাদের ডিয়ার জামাই বাবা যে যারা কিডন্যাপ করছে তারা তো মোটা অঙ্কের টাকা দাবি করতেছে, বিগ মানি। 50 লাখ টাকা? এত টাকা কিভাবে দিব? তো আবার আজকের রাতের সময় দিয়েছে। আমার তো মনে হয় নাটক, টাকার জন্য ওই নাটক সাজাইছে। আমার সহজ সরল মেয়েটাকে বোকা পেয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ওই ছেলে। মাই ডিয়ার সিস্টার, রেভা বুঝবে, অবশ্যই বুঝবে। এই যে আবার ফোন দিছে। কি আমরা এত টাকা কোথা থেকে পাবো? আমাদের তো এত টাকা নাই। মা কথা বলো তো। দেখেন, আমরা এত টাকা, ঠিক বলে দাও, টাকা না পেলে মেরে ফেলবেন। মেরে ফেললেও আমরা দিতে পারবো না। ওই ছেলে খুব চালাক। প্রথমে গুন্ডা দিয়ে 50 লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। দেখবি ছোট লোক তো 10,000 টাকায় নেমে আসবে, কারণ যা পাবে তাই তো লাভ। ঠিক বলছি না রে ফয়সাল? সত্যি করে বলো তো, কি এমন অলৌকিক ব্যাপার যে তুমি বারবার সবার কাছ থেকে ছাড়া পেয়ে যাও? কোনো অলৌকিক ব্যাপার না তো। যদি অলৌকিক ব্যাপার না হয় তাহলে গুন্ডা, পুলিশ সবার কাছ থেকে কিভাবে তুমি বেঁচে ফিরো? কেন, এই যে আমি বাইসা ফিরি, আপনার কাছে বুঝি ভালো লাগে না? ভালো তো লাগে, তোমার নায়ক মনে হয়, কিন্তু কারিশমাটা কি? আমি অনেক আবেগ দেখাই তো, আবেগে পড়ে সবাই ছাইড়া দেয়। কে কল করছে? আপনি চিনবেন না? চিনবো না, চিনা দাও। আমার এক বন্ধু। তাহলে ফোন ধরছো না কেন? ফোনটা ধরো। না, ইচ্ছা করতেছে। এই আবার কল করছে, ধরো। আচ্ছা বাদ দেন না। আপা মনে খালাম আপনার ঘরে ডাকতেছে। তুই যা, আমরা আসতেছি। আরে আমারে কইছে আপনার ঘরে লগে করে লইয়া যাইতে। এখন আমি বলতেছি তুই যা। আফা, আপনি যান, আমরা আইতেছি। এক দিকটা সিফা দেয় খালাম না, আরেক দিকটা সিফা দেয় আপা মনে। আমি তো পড়ে গেলাম মান কে সিফা। খালাম মা, আমি আর আপনার বাড়িতে কাম করবো না। মাই ডিয়ার বকুল, কি হয়েছে? এনি প্রবলেম? টেল মি। সবাই আমার লগে বিনা কারণে তেজ দেখায়, আমার সব ভাল লাগে না। তোর এবার কে তেজ দেখাইছে? কেডা আবার? আপনার মাইয়া। আচ্ছা তুই যা, যেভাবেই হোক এই ছেলেকে বাড়ি থেকে বের করতেই হবে।
মাই ডিয়ার সিস্টার, মাত্র তো একটা চাল চেলেছি, আর 10টা চাল মাই হেড, আমার মাথার মধ্যে। আম্মু কিছু বলবা? বলো। এই ছেলে, তুমি তোমার বাবা মাকে আসতে বলো। কেন আম্মু? ওর বাবা মা এসে কি করবে? আহ মাই ডিয়ার ভাগ্নি, বোঝো না কেন? বিয়ে করেছো ভালো কথা, ওর বাবা মার সাথে আমাদের পরিচয় হতে হবে না? হ্যাঁ, আমরা মেনে নিব। শর্ত 2টা। 1, ওর মা বাবাকে নিয়ে আসতে হবে। 2, ও রিক্সা চালাতে পারবে না। রাজ তোমাকে কল করছে। কি হয়েছে রাজ, বলো তো। কোন বিষয়ে? এই যে তোমাকে ফোন করে কিন্তু তুমি ফোন ধরো না, সত্যি করে বলো, কিছু লুকাচ্ছ না তো? আপনার কাছে আমি কি লুকাবো? তাহলে ফোন কেন ধরো না? ঘুমাইতেছি তো, ভালো লাগতেছে না, এই জন্য। তা কি ভেবেছো, তুমি তোমার বাপ মাকে নিয়ে আসবে? বাপ মারে যে নিয়ে আসবো, আমার মনে হয় কি আমার গরিব বাপ মারে আপনার বাড়ির লোকজন অপমান করবো। সেটা আমি বুঝবো, তুমি কালকে তোমার বাপ মাকে নিয়ে আসবে। ঠিক আছে, আপনি যদি ভরসা দেন তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখন ঘুমাও। ঠিক আছে, গুড নাইট। কি মনে হয় ওই ছেলে কি তার বাবা মাকে নিয়ে আসতে পারবে? আপা, ওই ছেলের মাথায় যদি লিটল পরিমাণ ব্রেইন থাকে, আই এম 100% শিওর আনবে না। আরে আসুক একবার, এমন অপমান করব রেবার নাম ভুলে যাবে। কিরে, তুই এত রাতে আমার ঘরে? আম্মু, আমার অনেক ভয় করছে। ওই লোকটা আসার পর থেকে আমার ঘুমও হচ্ছে না। নো প্রবলেম ডিয়ার ছোট ভাই, তুমি এখানে ঘুমিয়ে পড়ো, যাও। ওই ছেলেরে বিদায় করার ব্যবস্থা কালকের মধ্যে যদি না করতে পারি, তাইলে আমি মানুষের বাচ্চা না। রাইট, আমিও তোর ডিয়ার মামা না। একদম চুপ। তুমি এগুলো কি করতেছো? আমি হলাম ডাকাত বংশের, আর ডাকাতি করে আমার পেশা। আজকে সুযোগ পাইছি, যা আছে ভালো ভালো দেখে গেছি। গুলি করবো। এই, গুলি গুলি কোথায় গুলি? কি হয়েছে আপনার? আমার কি মনে হয় আপনি স্বপ্ন দেখেছেন? স্বপ্ন? ও ঘুমিয়ে পড়ে। আপনি ঘুমান। ওর ফোনে আমি পিস্তলের ছবি দেখলাম। ওকে, পিস্তল দিয়ে ওর কাজ কি? হায় আল্লাহ, আমি এখন কি করব? সকাল হোক, সকাল হয়ে একটা বিয়ে করতে হবে।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। 4 নম্বর সেক্টরে নতুন একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে। খাও, তুমি খাওয়াবো। কিরে, রেবা ঘুম থেকে উঠছে? আমি তো জানি না খালাম্মা। কি তুই এভাবে দূরে আসলি কেন? আম্মু, কি করে যে বলি। আহা মাই ডিয়ার ভাগ্নি, কি হয়েছে? নির্ভয়ে বলো। এনি প্রবলেম? আমি আছি না। আসলে মামা, হয়েছে কি, গতকাল রাতে রাজের ফোনে দেখলাম কে যেন পিস্তলের ছবি পাঠাইছে। পিস্তল মানে বন্দুক? কি বলিস? হ্যাঁ ভাইয়া, শুধু তাই না, ওকে কেউ কল করলে আমার সামনে রিসিভ করে না, জিজ্ঞাসা করলে এড়িয়ে যায়। বলিস কি? উনি মানে তিনি এখন কোথায়? ঘুমাচ্ছে? না মামা, ও তো রুমে নাই। গতকাল রাতে আমি ঘুমাইনি, যে সকালে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওয়াশরুম থেকে এসে দেখি ও রুমে নেই। রুমে নেই? না মামা। যা ভেবেছি তাই, ও একটা ডাকাত। ডাকাত? মানে ডাকাতি করতে এ বাড়িতে আসছে? কিরে, তুই কই যাস? ডিয়ার সিস্টার, আমার একটা ইমার্জেন্সি কাজ করে গেছে, আমি একটু বাইরে যাই। তুই আমাদেরকে এইভাবে একা ফেলে চলে যাবি? আরে বুঝতেছো না কেন? তাই আমার সাথে চলো, এই জায়গাটা নিরাপদ না, এটা বোঝো না? বুঝছি মামা, যাও তুমি। ডিয়ার ভাগ্নি, আমাকে বোঝার জন্য তোমাকে থ্যাংক ইউ। আপনারা কারা? আমরা বসের লোক। বসের লোক? কোন বসের লোক? আমাদের সাথে চলেন, গেলেই বুঝতে পারবেন। কোথায় যাবো আমরা? ভাই, আমার একটা কথা শুনেন, আপনাদের যা লাগে সব কিছু নিয়ে যান, শুধু আমাদেরকে ছেড়ে যান। আমাদের কাউকে কিছু বললেন না ভাই। কোনো কথা না, নিচে গাড়ি অপেক্ষা করতেছে, সবাই চলেন। ভাই, আমার কথাটা শোনেন। ডিয়ার সিস্টার, বোঝার চেষ্টা করো, যদি বাঁচতে চাও ওনারা যা বলে তাই শোনো। ডিয়ার ব্রাদার, প্লিজ গো। মানে এখানে বসেন। ব্যাপার কি? ডাকাত গেল আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে আসলো কেন? ডিয়ার সিস্টার, তুমি বুঝতে পারছো না? আমার তো মনে হয় ওরা ছোটখাটো কোনো ডাকাত না, অনেক বড় ডাকাত। ওদের নজর এই সমস্ত ক্যাশ টাকা, সোনা দানা এইসবে না, ওদের নজর হচ্ছে তোমার সম্পত্তি, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রির উপরে। আমার মনে হয় কি এখানে ডিল করার জন্য, মানে লিখে নেওয়ার জন্য আমাদের এখানে নিয়ে আসছে। গট ইট? না মামা, আমার তা মনে হয় এসব তো বাসায় বসেই করতে পারতো। কি হতে পারে?
তোমার সাথে এরা কারা? ওরা আমার লোক। ডিয়ার রাজ, সরি, আমরা আসলে তোমাকে না চিনে না বুঝে অনেক বেয়াদবি করেছি। প্লিজ ফরগিভ মি, আমাদের মাফ করে দাও। রাজ, আমরা আসলে তোমাকে চিনতে পারি নাই, অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা, তুমি কিছু মনে রেখো না। কিন্তু বাবা, তুমি আমাদের কোনো ক্ষতি করো না, আমাদের এই বাড়িটা তুমি নিয়ে যেও না, এটা আমাদের একমাত্র বাড়ি, তুমি যদি নিয়ে যাও বাবা আমরা একদম পথে বসে যাব। মিস্টার সোহেল, আপনি কিছু বলছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু বলা লাগবে না। আপনারা বলেছিলেন আমার বাবা মার সাথে দেখা করবেন, আমার বাবা আসছে। ওয়েট। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলে শিকদার না ওইটা? হ্যাঁ, উনি এখানে কি করে? রাজ, আমার হাতে সময় নেই, 2 ঘন্টা পরে ইংল্যান্ডের ফ্লাইট, দ্রুত কথা সেরে ফেলি। আচ্ছা, উনি আমার বাবা। আপনারা বসেন। কিরে, পরিচয় করাই দিবি না? আচ্ছা, পাপা ও রেবা আমার ওয়াইফ। ওয়ালাইকুম আসসালাম। রেবার আম্মু আসসালামু আলাইকুম। মামা। রেবার ভাই। আমার ছেলে রাজ, শুনলাম আপনাদের মেয়েকে নাকি বিয়ে করেছে। আমি দুঃখিত, ও আপনাদের বিব্রত করেছে। আমি 2 দিন পরে ইংল্যান্ড থেকে ফিরব, তারপর ধুমধাম করে ওদের বিয়ের অনুষ্ঠান করব। আপনারা কি বলেন? রাজ যে আপনার ছেলে আমি আসলে জানতাম না। এখন তো জানলেন। আপনাদের কোনো আপত্তি নাই তো? মাই ডিয়ার স্যার, নো নো, আমাদের কোনো আপত্তি নাই, বরঞ্চ আমরা তো অনেক হ্যাপি আপনাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির একটা রিলেশন হচ্ছে। উই আর রিয়েলি প্রাউড। তাহলে ওই কথাই রইল, ইউ সুন। দেবা, রাজ, তোমরা আমার সাথে একটু আসো। ওকে পাপা। রাজ, একটু খুলে দিত। এটা আপাতত আমার তরফ থেকে সামান্য আশীর্বাদ। বস ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ পাপা। কি সবকিছু ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। তুমি এতদিন আমার সাথে অভিনয় করলা কেন? এত টাকা পয়সা, ধন সম্পদ, জীবনের নতুনত্ব খুঁজে পাচ্ছিলাম না, তাই রিক্সা চালাম। মনে করো এটা একটা চ্যালেঞ্জ, এন্ড আমি খুব আনন্দিত। তোমার এই আনন্দ আমার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম তুমি ডাকাত। ডাকাতি তো, এই যে তোমাদের সবাইকে এখানে ডাকাতি করে নিয়ে আসলাম। হ্যাঁ, আমার ডাকাত জামা।